আসসালামু আলাইকুম। আমি এখন আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয়টি হলো গরু খাবার খাচ্ছে না, মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, এই সমস্যাটি নিয়ে। আমার এই ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। গরু মাথা নিচু করে বসে থাকলে বা খাবার যদি না খায়, না গরুর নাকের উপরে বিন্দু বিন্দু পানি যদি না থাকে, চোখের উজ্জ্বলতা কমে যায়, চোখ দিয়ে পানি পড়ে এবং শরীরের পশম খাড়া থাকলে, কান ধরলে গরম অনুভূতি হলে বুঝতে হবে আপনার গরুটি অসুস্থ হয়েছে। এই অসুস্থতা বুঝবেন কিভাবে? বা আপনি কি এটি ভাইরাসজনিত অসুস্থতা, না ব্যাকটেরিয়াজনিত অসুস্থতা, না জ্বর হয়েছে এই অসুস্থতা? এটি গরুর লক্ষণ দেখে বুঝতে হবে। কেননা এই লক্ষণ যদি না বুঝতে পারেন তাহলে আপনার গরুটিকে আপনি ট্রিটমেন্ট করতে পারবেন না। যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনি ট্রিটমেন্ট করবেন, আর আপনি যদি না বুঝে উঠতে পারেন তাহলে আপনার একজন নিকটস্থ প্রাণী চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনার গরুটিকে ট্রিটমেন্ট করবেন। এতে আপনার গরুটি দ্রুত সেরে উঠবে এবং আপনার গরুর অ্যান্টিবায়োটিক খরচও খুব কম হবে এবং আপনার গরুর ঔষধও কম সময় খাওয়াতে হবে। আর আপনি যদি বুঝে উঠতে না পারেন যে রোগ হয়েছে, অন্য রোগের ঔষধ খাওয়ালে আপনার গরুটি ঝুঁকির সম্মুখীন হবে। তাই আপনারা সবসময় একজন অভিজ্ঞ ডাক্তারের বা পরামর্শ নিয়ে চিকিৎসা করবেন। এই চিকিৎসা করলে আপনার গরুর কোনো প্রকার সমস্যা হবে না। দেখেন, ভিডিওতে যে গরুটি দেখানো হয়েছে, এই গরুটি খাবার খাচ্ছে না, মাথা নিচু করে বসে আছে, নাক বা মুখ দিয়ে লালা ঝরতে আছে এবং খাবার-দাবার খুবই কম হচ্ছে, জাবর কাটছে না। এই গরুটি ঠান্ডা হয়েছে, শরীরে হাত দিলে অনেক গরম অনুভূতি হয়। এই গরুটি এবং পশম খাড়া হয়ে পড়েছে। এই গরুটির ঠান্ডা লেগেছে, ঠান্ডা লাগলে এই লক্ষণ দেখা যায়। এখন পর্যন্ত শ্বাসকষ্ট শুরু হয়নি। এটি প্রাথমিক অবস্থায় ধরা খেয়েছে, তার জন্য এই লক্ষণগুলো খুব কম দেখা যাচ্ছে। এরকম লক্ষণ দেখলে বুঝবেন আপনার গরুটির ঠান্ডা লেগেছে। একে অ্যান্টিবায়োটিক এবং অ্যান্টিহিস্টামিন এবং ব্যথানাশক বা জ্বরনাশক দিলেই এটি সুস্থ হয়ে যাবে। এবং মুখে জাবর না কাটার কারণে পেটে বদহজম হতে পারে। এর জন্য আপনারা রুমেন ক্লিয়ার বা পেট ক্লিয়ার করার জন্য যেকোনো একটি ঔষধ দিতে পারেন। এটি ঔষধ দিলে আপনার গরুটি দ্রুত সুস্থ হয়ে যাবে। আপনি যতটা সম্ভব যদি বুঝে উঠতে পারেন তাহলে আপনি নিজে ট্রিটমেন্ট করবেন, অ্যান্টিবায়োটিক খাওয়াবেন। আর আপনি যদি বুঝে না উঠতে পারেন তাহলে ডাক্তারের পরামর্শ নিয়ে ট্রিটমেন্ট করবেন বা অভিজ্ঞ একজন খামারির পরামর্শ নিবেন। এভাবে যদি ট্রিটমেন্ট করেন আপনার গরুটি দ্রুত সুস্থ হয়ে যাবে এবং আপনার কস্টিং খরচও খুব কম হবে। কেননা আপনি যদি বুঝে না উঠতে পারেন বা লক্ষণ যদি না বুঝেন, তারপর যদি ট্রিটমেন্ট করেন তাহলে আপনার অর্থই খরচ হবে এবং আপনার গরুটিও অসুস্থতা দিন দিন বেড়ে যাবে এবং ঝুঁকির সম্মুখীন হবে। এজন্য আপনারা সবসময় বুঝে শুনে এবং অভিজ্ঞ খামারির পরামর্শ নিয়ে ট্রিটমেন্ট করবেন। আর যদি বুঝে উঠতে না পারেন তাহলে নিকটস্থ হাসপাতালে, পশু হাসপাতালে নিয়ে যাবেন গরুটি এবং ট্রিটমেন্ট করাবেন। এভাবে ট্রিটমেন্ট করালে আপনার গরুটি দ্রুত সেরে উঠবে এবং আপনার খরচও কমে যাবে। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।